আসসালামু আলাইকুম এইচএসসি 26। তোমরা যারা ফর্মাল লেটার নিয়ে চিন্তিত, এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি এমন একটা ফরম্যাট দেখাবো, এই একটা ফরম্যাট দিয়ে তুমি ফর্মাল লেটারের সকল ফর্মাল লেটার লিখতে পারবে। দেখো, তোমাদের যাদের টার্গেট 10 আউট অফ 7 বা 6, তারা এই ফরম্যাটটা দেখতে পারো, এবং যাদের টার্গেট 10 আউট অফ 10 তাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও তোমরা একটু ওয়েটে থাকো। দেখো, এটা তুলনামূলক ছোট। তুমি এইটুকু লিখে মধ্যখানে 2 থেকে 4 লাইন লিখতে পারলে অনায়াসে তুমি 6 থেকে 7 পাবে। ঠিক আছে? আর উপর নিচ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, উপর নিচ ডেট, দ্য প্রিন্সিপাল, কলেজ, সাবজেক্ট এবং স্যার উপরে আছে প্রত্যেকটাই। এটা হুবহু। ঠিক আছে? প্রত্যেকটাই এটুক। এখন যারা 10 আউট অফ 10 চাও, দেখো, অনেকে বলে একটা ফরম্যাট দিয়ে 10 আউট অফ 10 পাওয়া সম্ভব, কিন্তু আমি বলি না, কোনোদিন সম্ভব না। স্যারে কি গাঁজা খায় যে তোমার একটা ফরম্যাট দিয়ে তুমি লিখবা স্যারে 10 আউট অফ 10 দেবে? না। তবে 3 থেকে 4টা ফরম্যাট আছে। কিভাবে? দেখো, দেখো, তুমি মনে করো কোনো সাহায্য চাচ্ছ কলেজ থেকে, বা কোনো স্কলারশিপ পাবে, তুমি সে আবেদন করতেছো, তাহলে এই ফরম্যাটটা দিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। আর একটা আছে, দেখো, টিসি, রিঅ্যাডমিশন, এসব। আর একটা আছে, দেখো, স্টাডি ট্যুর, অর্থাৎ তুমি কোথাও যাবা বা কোনো অনুষ্ঠান করবা কলেজে, সেই উপলক্ষে। ঠিক আছে? আর একটা আছে কমন রুম, মানে কোনো ল্যাব, ক্লাব, ল্যাব, যাই বলো না কেন, এগুলো উপলক্ষে। মোট 4টা ফরম্যাটে, 4টা ফরম্যাটে যদি তুমি 4টা লেটার মুখস্থ রাখতে পারো, তাহলে 10 আউট অফ 10 তোমাকে ছাড় দেবেই। 10 আউট অফ 9ও না, 10 আউট অফ 10। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, আমি তোমাদের ভিডিওটা বড় হবে বলে পড়ে শোনাচ্ছি না, তোমাকে বলে দিই। দেখো, এটা আসবে না বলাই যায়, এটা আসবে না। ঠিক আছে? স্কলারশিপ, তারপর একটু দেখে যাও। দেখো, ডেট, দ্য প্রিন্সিপাল, কলেজ, সাবজেক্ট। ঠিক আছে? সাবজেক্ট, প্রেয়ার ফর এ, তোমার যে বিষয়ে প্রশ্ন আসবে সে বিষয়টা এখানে লিখে দেবে। স্যার, মাঝখানে এই হুবহু এইটুকু কপি করে দিবে, শুধু টপিকের জায়গায় যে বিষয়টা আসছে সে বিষয়ের নামটা দিয়ে দিবে। ঠিক আছে? আর শেষে ইওর অবিডিয়েন্টলি, নেম, ক্লাস, রোল, কলেজ। আশা করি বুঝতে পারছো। দেখো, এরপরে যদি আসে তোমার টিসি, রিঅ্যাডমিশন, সাবজেক্ট চেঞ্জ, এ বিষয়ে বা টেস্টিমোনিয়াল, এ বিষয়ে যাই আসুক না কেন, এই যে এতটুকু আর হুবহু কপি পেস্ট করে দিবে, শুধু টপিকের জায়গায় যে বিষয়টা আসছে সেই নামটা দিবে। তাহলে তোমার 10 আউট অফ 10 দেওয়াই লাগবে, 10 আউট অফ 9ও না, 10 আউট অফ 10। ঠিক আছে? আর আমি আগে যে বিষয়টা দেখিয়েছি, বলছি 10 আউট অফ 6, 7। ঠিক আছে? তারা যেটা চাও সেটাও উপরে আছে, আমি শেষে আবার দেখিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবে। সেটা একটা ফরম্যাট পড়লেই তোমার হয়ে যাবে। আর এগুলো 4টা বিষয়ের জন্য আলাদা 4টা ফরম্যাট। এই 4টা বিষয় আলাদা 4টা ফরম্যাট যদি মুখস্থ রাখতে পারো, সারা জীবনের জন্য তোমার আর ফর্মাল লেটার পড়াই লাগবে না, সারা জীবনের জন্য। ঠিক আছে? আর ওই যে একটা ফরম্যাট দিয়ে তুমি সব লিখবা, এক্ষেত্রে তোমার বারবার পড়া লাগবে, তারপরে তুমি ফুল মার্ক পাবে না। ঠিক আছে? আর এটা সারা জীবনের জন্য তোমার আর কোনো ফর্মাল লেটার পড়া লাগবেই না এই 4টা পড়লে। তাহলে কি বুঝলাম আমরা? টিসি, টেস্টিমোনিয়াল, রিএডমিশন, এসবের ক্ষেত্রে এইটা। ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এইটা। এরপরে কি আছে? স্টাডি ট্যুর, পিকনিক, সিন্স ফেয়ার, অর্থাৎ ডিবেট কম্পিটিশন, অর্থাৎ পিকনিক, ট্যুর, কোথাও বুঝলেই তোমরা এটা হুবহু কপি করে দিবে। ঠিক আছে? তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। শুধু টপিকের জায়গায় তোমরা বিষয়টা, যে বিষয়ে তোমার প্রশ্ন আসবে সে বিষয়টা বসিয়ে দিবে। প্রেয়ার ফর অ্যারেঞ্জিং, এক্ষেত্রে সাবজেক্ট দেবা প্রেয়ার ফর অ্যারেঞ্জিং, যে বিষয়টা আসছে সেটা। ঠিক আছে? এবং ভিতরে সব কিছুই অপরিবর্তিত থাকবে। এরপরে আছে, দেখো, কমন রুম, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, অর্থাৎ কমন রুম, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, যে কোনো ল্যাব, ক্লাব, এই কিছু হলেই তুমি হুবহু এই যে এইটুকু
কপি পেস্ট করে দিবে, শুধু টপিক নেমটা প্রশ্নে যা আসবে সেটা বসাবে, তাহলে তুমি 10/10 পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। 10/10 কি বলছি বুঝছো? 10/10 তোমাকে দিতে স্যার বাধ্য। এখন আসি, তোমরা যারা 10/7 পাইতে চাও, 6 পাইতে চাও, অর্থাৎ তোমরা একটা ফরম্যাট দিয়ে সকল কিছু মুখস্থ রাখতে চাও, এই যে এই ফরম্যাটটা তোমাদের জন্য, এই ফরম্যাটটা তোমাদের জন্য। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এই ফরম্যাটটা দিয়ে তোমরা 10/7 পাবা। তোমাদের আর কোনো ফর্মুলাটা পড়াই লাগবে না, ঠিক আছে? আর যারা 10/10 পাইতে চাও তারা ওই 4টা ফরম্যাট পড়বা, তাহলে তোমরা 10/10 পাবা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক দিন তোমাদের এক্সাম শেষে তোমাদের এমসিকিউ এর সমাধান আমাদের এই চ্যানেলে দেওয়া হয় 100% সঠিকভাবে। তাই তোমাদের যদি মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।